মৃগেল, রুই, কালুস, এই তিনটা মাছের খাবার কীভাবে টোপ বানাতে হয় সেটা আমরা দেখাচ্ছি আজকে। তো দেখেন এখানে সব কিছু নিয়েছি, যা যা লাগবে সব আছে। তো এটা কীভাবে বানাতে হয়, ময়দা, একটা রসগোল্লা 10 টাকা দামের, আর একটা কলা, একটা মালভোগ কলা লাগবে, আর ছাতু, আর একটু পাউডার চাল আছে এখানে রাখা আছে। এখানে ছাতু আছে আর এখানে পাউডার চাল আছে। পাউডার চালটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখেন, আজকে আমরা একটা নতুন করে একটা টোপ বানাচ্ছি। যে টোপটা আমরা মেরে আসছিলাম, এই দেখুন পাউডার চাল আমাদের, এই যে কলা, এই যে মিষ্টি, এই যে হলো ময়দা যাকে বলে। তো চলুন বন্ধুরা আমরা এখন শুরু করব। তো আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, তো এক এক করে আপনাদের দেখাবো বন্ধুরা। তো সবার প্রথমে আমাদের ময়দাটা দেব আমরা পরিমাণ মাত্র, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনাদের পরিমাণ বলবেন সারাদিনের জন্য যদি আপনারা মারেন, আমরা যেরকম দেখাচ্ছি অল্প অল্প করে নিয়ে বানাবেন। হ্যাঁ, ঢালো ভাই, ভাই খালি দেখাবে, কিন্তু এতে আমরা মেরে আসছি 1 মুঠো, মানে হাতের 5 আঙুলের নিচে যতটা আটে ততটা এরকম করে নিতে হবে। নিয়ে এই যে দিয়ে দিলাম। এর সঙ্গে আমরা ময়দাটাকে একটা সুন্দর একটা মিক্স করার জন্য আমরা একটু হিমুলের গুঁড়ো, যেটা হিমুলের গুঁড়ো, সেই সুন্দর সেন্ট, এই যে হিমুল গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে এরকম এক মুঠি হিমুলের গুঁড়ো এর মধ্যে ছেড়ে দিলাম। বন্ধুরা, এই হিমুলের গুঁড়ো করতে গেলে অনেক ঝামেলা। এর ভিতরে আমরা এলাচ মৌরি দিয়ে ভেজে রেখেছি, এইরকম করে আপনারা ভাজবেন। আমরা এই হিমুল গুঁড়ো কী করে এলাচ মৌরি দিয়ে ভাজতে হয় সেটা পরবর্তীতে আপনারা যদি বলেন কমেন্টে, অবশ্যই আমরা দেখাবো। তো যে দাদারা বলছিলেন হিমুল কি জিনিস, সে জিনিস এই যে হিমুলটা দেখালাম আমরা। হিমুলটা কিন্তু অলরেডি গুঁড়ো করে নিয়েছি। তো আমার এক দাদা ভাই বলেছিলেন যে হিমুলটা কি জিনিস। তো হিমুল হলো একটাই ওরকমই জিনিস যেটা আমরা গরুকে খাওয়াই। হিমুলটা এরকমই একটা জিনিস যেহেতু মাছের খুবই পছন্দ, এভরিথিং সব মাছই খাবে, শুধু ট্যাংরা, শিং, মাগুর এগুলো বাদ দিয়ে। এই মাছ জোয়ার বাটাতে খাবে, নানান রকম মাছে খাবে এই মাছ, এই টোপ। তো এটা দেখাচ্ছি, হিমুল আর ময়দা আমরা মিশিয়ে নিলাম। দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কালারটা একদম সুন্দর একটু দেখা যাচ্ছে। কতটা নিয়েছি সেটা আপনারা বুঝতেই পারতেছেন যে একটা ছোট একটা পাত্রের মধ্যে এরকম কিছু কতটা নিলে বোঝা যায় যে কতটুকু নিয়েছি। তো দেখুন এর মধ্যে আমরা এখন একটু কলা দেব। এই দেখেন কলাটা। তো এটার আবার একটু মাপ আছে, যদি সারাদিন মাছ মারেন তো কলাটা 3 ভাগের 1 ভাগ দিতে হবে। একটা লোক সারাদিন মাছ মারবো, সেজন্য আমরা এটাকে একটা পরিমাপ আছে। একটা কলাকে 3 টুকরো করলাম, 3 টুকরো, এই যে 1 টুকরো এখানে আমি নিয়ে নিলাম, আর 2 টুকরো এখানে আছে। এই দেখেন 2 টুকরো এখানে হবে, তো 1 টুকরো এখানে আমি নিয়ে নিলাম। যেহেতু একজন মাছ মারবো, তো ধরেন আমিই মাছ মারবো, তো এটাকে এখানে আমি মিশিয়ে নিলাম। তো দেখেন এটাকে আমি সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর, এই যে মিশিয়ে নিলাম। দেখেন একটু আঠালো ভাব, মানে হিমুল আর ময়দাটা মিলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই দেখেন এটা হয়ে গেল। এই দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দানা একটা কি সুন্দর হয়েছে। দেখেন আপনারা বুঝতে পারবেন কি সুন্দর একটা, মানে দেখলে মনে হয় যে
এটা মাছের কি মানে মানুষের খাওয়ারই একটা পদ্ধতি। তো এর সঙ্গে আমরা একটা অ্যাড করব, সেটা হলো একটা রসগোল্লা। একটা 10 টাকা দামের রসগোল্লা নেবেন, নিয়ে এই দেখেন একটা 10 টাকা দামের রসগোল্লা, এটাকে আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই দেখেন রসগোল্লার যে শিরেটা হয়, শিরেটা এর মধ্যে আছে, তো এর সঙ্গে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখেন এখন একটা আঠালো ভাব আসবে, যেহেতু মিষ্টির চিনি দিয়ে তৈরি, একটা আঠালো ভাব দেখতে পারছেন। ওহ, আমার তো নিজেই বানাইতে কীরকম লাগতেছে, কি সুন্দর মাখতে যে এত ভালো লাগতেছে কি বলবো আর, সেই সুন্দর। তো এরপরে এই দেখেন কি সুন্দর আঠালো একটা ভাব হয়ে গেছে, সুন্দর, একদম হাতের থেকে ছাড়েই না। তো এরপরে আমরা এর সঙ্গে অ্যাড করে দেব একটু পাউডার চার, যেটা দোকানের মধ্যে পাওয়া যায়, এলাচ টেলাচ অনেক রকম কয়েকটা জিনিস দিয়ে একটু পাউডার চার করে, সেটা একটু পাউডার চারটা হালকা দেব, একটু পরিমাণে দিয়ে দিলাম। জিনিসগুলো দেখাইতে হবে তো, টোপটা নিয়ে আমি যাব সোমবার দিন মাছ। দেখছেন বন্ধুরা, আজকে টোপ বানাচ্ছে, এই টোপটা নিয়ে আমার ভাই যাবে সোমবার মাছ ধরতে। সোমবার এই টোপটা নিয়ে আমি মাছ মারতে যাব। তাহলে আজকে হলো কী বার? আজকে টোটালটা হলো শনিবার, রোববার, সোমবার, দুদিন রেখে দেবে, তারপরে এই টোপটা দিয়েই মাছ ধরবে। তাহলে বন্ধুরা দুদিন যদি আমি রেখে দিই এই টোপটা, তো এর মধ্যে ছাতু আর কলা মিষ্টি এগুলো তো নষ্ট হওয়ার জিনিস না, যার মধ্যে একটুকু জল পড়েনি, একটুকু জল দিইনি, জল দেওয়া যাবে না এই টোপটার মধ্যে, এরকমই টোপ, জল চলবে না এর মধ্যে। যা কলার রস আর এই ছাতু এগুলো নিয়ে টোপটা হয়েছে, তো এটা টোপটা এরকমই থাকবে। দুদিন পরে আমি যাব, কাল তো আমি যেতে পারছি না, তো আমি এটা কাল পরশু যাবো। দেখেন টোপটা দেখেন কি সুন্দর, একদম। আপনি নদীরে ধরবেন, পুকুরে ধরবেন, টোপ বসিতে খুলবে না, এত আঠালো ভাব। আঠালো ভাবটা এই দেখুন, আঠালো ভাবটা এত সুন্দর, এত আঠালো ভাব, মানে আপনারা যখন বানাবেন তখনকার, আপনারা নিজেরা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর, মানে এত আঠালো ভাব আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না। আর এই বসি দিয়ে টোপ খুলবে না, ব্যবহার করে দেখেন, মানে 100% দিচ্ছি না, যেহেতু এখন ঠান্ডার দিন, মাছ একটু কম খায়, কিন্তু আমরাও চাই যে আমাদের জিনিসটা দেখে আপনারা মাছ দুইটা বেশি ধরেন। হ্যাঁ, কোন জিনিসটা আমরা করলে বা আমরা ব্যবহার করেই সেই জিনিসটা আপনাদের দেখাই। আমরা এইভাবে মেরেছি, তো ওই দেখেন টোপ, অলরেডি টোপ দেখেন, বুঝতেই পারবেন। এই দেখুন বন্ধুরা, এই যে ভাই আমাকে দলাগুলো দিচ্ছে ফাঁকা ফাঁকা করে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা করে দিচ্ছে ভাই। তো আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখুন এত সুন্দর আঠালো ভাব, এই দেখুন বন্ধুরা, এই দেখুন নখ থেকে ছাড়ছে না। তো আপনি বসি দিয়ে কি করে ছাড়বে? বসিতের ভিতরে গাঁথা থাকবে। আপনি নদীতে যদি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে যদি আমি টোপ বানিয়ে দেখি, আপনারা বন্ধুরা যেই হন না কেন, যখন আপনারা ইউজ করে একবার দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা যে টোপটার রেজাল্ট কী, কেন আমরা অলরেডি এই টোপ দিয়ে আমরা রেজাল্ট খুব ভালো পেয়েছি। এই দেখছেন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, এই যে এত আঠালো ভাব টোপের। তো যতক্ষণ না আপনারা মানে এমনি টোপ দিলে পরে, টোপ বসিতে দিলে পরে খুলে পড়ে যায়, কিন্তু এইটা আর খুলে পড়বে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তা বন্ধুদের কাছে শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকে এই অবধি, চলে আসবো আমরা পরবর্তী ভিডিওতে।